আজকে আমরা ডিজিটাল লজিকের একটি নতুন বিষয় শিখব। বিষয়টি হচ্ছে টেবিল তৈরি করা এবং সার্কিট তৈরি করা। তাহলে প্রথমে আমরা দেখব টেবিল কি করে তৈরি করা যায়। তো দেখছি এখানে একটা ইকুয়েশন আছে a কমপ্লিমেন্ট b a b কমপ্লিমেন্ট। তো প্রথমে দেখতে হবে এখানে ইনপুট কি আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ইনপুট আমরা পাচ্ছি, একটা a একটা b। তাহলে প্রথমেই আমরা a এবং b এটা টেবিল তৈরি করে নেব। এবার আমরা চেক করব কটা এলিমেন্ট আছে। যেমন a কমপ্লিমেন্ট একটা এলিমেন্ট, b একটা এলিমেন্ট, হলো দুটি। a একটা এলিমেন্ট এবং b কমপ্লিমেন্ট একটা এলিমেন্ট হলো চারটি। কিন্তু আমাদের কাছে কিন্তু a এবং b আছে, অর্থাৎ a কমপ্লিমেন্ট এবং b কমপ্লিমেন্ট এটা কিন্তু আমাদের বের করতে হবে। আমরা স্বাভাবিকভাবেই জানি a কমপ্লিমেন্ট মানে কি। a কমপ্লিমেন্ট মানে এতে যেটা আছে তার ঠিক বিপরীত হবে, অর্থাৎ 0 0 1 1 এর বিপরীত হবে 1 1 0 0। b কমপ্লিমেন্ট b এর উল্টো, অর্থাৎ 0 থাকলে 1 0 1 0। এবার কিন্তু আমরা এই বিষয়টাকে ক্যালকুলেট করব, অর্থাৎ a কমপ্লিমেন্ট b, অর্থাৎ a কমপ্লিমেন্ট আর b এই দুটি লাইনকে আমরা মাল্টিপ্লাই করব। 0 ইন্টু 1 0, 1 ইন্টু 1 1, 0 ইন্টু 0 0, 1 ইন্টু 0 0। এরপরে আমরা দ্বিতীয় ইউনিটটিকে ক্যালকুলেশন করব, অর্থাৎ a এবং b কমপ্লিমেন্ট এর মাঝখানে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে 0 ইন্টু 1 0, 0 ইন্টু 0 0, 1 ইন্টু 1 1 এবং 1 ইন্টু 0 0। অবশেষে যদি আমরা ফাইনাল আউটপুট বের করি তাহলে এই দুটি ইউনিটের মধ্যে কিন্তু যোগ আছে। তাহলে এই দুটি কলামকে আমরা যোগ করব। 0 প্লাস 0 0, 1 প্লাস 0 1, 0 প্লাস 1 1 এবং 0 প্লাস 0 0। এইভাবে কিন্তু আমরা একটি ট্রুথ টেবিল তৈরি করতে পারি। আমরা অনুরূপভাবে আমরা কিন্তু সার্কিটও তৈরি করতে পারি, কিন্তু সার্কিটের ক্ষেত্রে আমরা তিনটে বেসিক গেট ব্যবহার করে থাকি। কমপ্লিমেন্ট করার জন্য নট গেট, গুণ করার জন্য অ্যান্ড গেট এবং যোগ করার জন্য অর গেট। তো দেখা যাক আমরা এই ইউনিটটিকেই, এই ইকুয়েশনটিকে কিভাবে আমরা সার্কিটে রূপান্তরিত করতে পারি। তো দেখা যাক প্রথমে দুটি ইনপুট লাইন a এবং b। এবার a কমপ্লিমেন্ট বের করতে হবে। a থেকে একটি লাইন টেনে তাকে নট গেট দিয়ে পাস করালাম এবং তার পাশে b থেকে একটি লাইনকে টেনে রাখা হলো। এরপরে এই ইউনিটটি নেওয়ার জন্য a থেকে একটি লাইন টানা হলো এবং b এর লাইন থেকে কমপ্লিমেন্ট পাস করানো হলো। এবার এই দুটি লাইনের মধ্যে গুণ করা হচ্ছে, অর্থাৎ অ্যান্ড গেট দিয়ে আমরা পাস করাচ্ছি এবং অবশেষে যোগ করা হচ্ছে, অর্থাৎ অর গেট দিয়ে আমরা পাস করাচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা একটা ইকুয়েশনের সার্কিট ড্র করতে পারি। তো এখানে আমরা শিখলাম একটা ইকুয়েশন থাকলে তার ট্রুথ টেবিল কি করে তৈরি করব এবং তার সার্কিট কিভাবে তৈরি করব। আশা করি তোমাদের ভালো লেগেছে। দ্যাটস অল। থ্যাংক ইউ।